থ্রিলার নির্মাতা হিসেবে পরিচিত ভিকি জাহেদ, তেমনই এক গল্পে এবার তিনি নির্মাণ করেছেন খোয়াবনামা। কিছুদিন আগে প্রকাশ পেয়েছে পোস্টার। দেখা যায় কবরে শুয়ে আছেন অভিনেতা তৌসিফ মাহবুব, তার শরীরের উপর ছড়িয়ে আছে সাপ। অভিনেতা জানান, এই নাটকের জন্য তার শরীরের উপর ছেড়ে দেওয়া হয়েছিল জ্যান্ত সাপ। কেমন ছিল কবরে শুয়ে সাপ নিয়ে শুটিং করার অভিজ্ঞতা? খোয়াবনামায় জ্যান্ত সাপের সাথে কবরে শুটিং করে আলোচনায় তৌসিফ মাহবুব। তবে অনেকেই সাপের কথা বিশ্বাস করতে পারছিলেন না। বিষয়টি জেনে শুটিংয়ের ভিডিও আপলোড করেছেন অভিনেতা, যেখানে দেখা যায় কবরে শুয়ে থাকা তৌসিফের উপর ছেড়ে দেওয়া হচ্ছে সাপ। তাতেই চলছে আলোচনা, প্রশংসিত হচ্ছেন অভিনেতা। কেমন ছিল শুটিং অভিজ্ঞতা? একটা কবরের ভেতর থেকে যে ভিউটা, ওইটা আসলে বলার মতো না। ওটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ইয়াল্লাহ, এটাই তো আমাদের শেষ পরিণতি। আর অথচ আমরা পৃথিবীতে কত ভুল করি, কত কিছু করি। তো আমি চেষ্টা করেছি নিজেকে এরপর থেকে মানুষ হিসেবে অনেক শুধরানোর, অনেক পুরনো সম্পর্ক ঠিক করার। কারণ আমি জানি একদিন চলে যাব। অনেক মানুষের কাছে অনেক মানুষ আমাকে দ্বারা কষ্ট পেতে পারে। কোন ভাবনায় এমন দৃশ্যে অভিনয়? অনুপ্রেরণা জুগিয়েছেন কোন অভিনেতা? আই ওয়ান্ট টু প্রুভ মাইসেলফ। আমি আসলে অনেক ইন্সপায়ার্ড ফ্রম আ লট অফ অ্যাক্টর্স। যেমন লিওনার্ডো ডিক্যাপ্রিও, উনি যেটার জন্য অস্কার পায়, দ্য রেভেনেন্ট, ওটাতে উনি একটা ঘোড়ার কাঁচা কলিজা খেয়েছিল। ওটা দরকার ছিল না। উনি চাইলে একটা প্লাস্টিকের কলিজা রং দিয়ে খেতে পারতেন। বিকজ দিস হলিউড, ওনাদের যে কোনো কিছু সম্ভব, ওরা সব কিছু ফুড কালারিং দিয়ে করতে পারে। উনি সেটা করেন নাই। সো আই এম ভেরি মাচ ইন্সপায়ার্ড ফ্রম হিম। তবে গল্প নিয়ে এখনই কিছু বলতে চান না তৌসিফ। চান প্রকাশ পাওয়া পোস্টারে আকর্ষণটা বজায় থাকুক। এটা কি কবরের আযাব নিয়ে গল্প, নাকি হরর কিংবা থ্রিলার, অথবা রোমান্টিক কোনো গল্পের নাটক, তা নিয়ে থাকুক রহস্য। খোয়াবনামাতে তৌসিফের সঙ্গে আরও অভিনয় করেছেন তানজিন তিশা, একে আজাদ সেতু সহ অনেকেই। দ্রুতই প্রকাশ করা হবে ভিকি জাহেদের পরিচালনায় খোয়াবনামা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।